হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভার্সন শুরু করছি। চলো স্টার্ট করা যাক। প্র্যাকটিস রুমটা চারিদিক নিস্তব্ধ। তে মাঝখানে বসে হাত গুটিয়ে রেখেছে আর দূরে দেখছে জানকুক আর জিমিন কিভাবে একসাথে হাতে হাত দিয়ে ডান্স প্র্যাকটিস করছে আর হাসাহাসি করছে। জানকুকের হাসির শব্দ যত জোরে হচ্ছে, তের মুখের পাউট তত বাড়ছে। তে গজরাতে গজরাতে বলল, ও জিয়ান জংকুক, কাউকে ভুলে যাচ্ছ নাকি? জানকুকের হঠাৎ তের দিকে চোখ পড়ল। ও দেখলো তে রেগে গেছে। জানকুক মনে মনে ভাবলো, আমার তেতে কি জেলাস হয়ে গেছে। ও তের কাছে চলে আসে, তের পাশে এসে বসে বলে, তেতে তুমি কি আবার জেলাস হয়ে গেছো? তে কিছু বলার আগে ইয়ুঙ্গি রুমে ঢুকলো। ও বলল, তোমরা এত আওয়াজ কেন করছো? আর তুমি? ও জিমিনের দিকে ইশারা করে বলল, জানকুকের সঙ্গে ফ্লার্ট বন্ধ করো। জিমিন লজ্জায় লাল হয়ে গেল। ও বলল, আমি ফ্লার্ট করছিলাম না, ও আমার বন্ধু হয়। সুগা বুড়ো তুলে বলল, তাহলে এখানে আসো। এই বলে ও জিমিনের হাত ধরে নিচের দিকে টেনে নিল। জিমিন লজ্জায় সুগার বুকে মুখ লুকিয়ে ফেলল। সুগার কীর্তি থেকে জানকুক একটু হাসলো আর তের কানে কানে বলল, দেখো, আমি আর জিমিন শুধু বন্ধু হই। আর সেটা সুগা বুঝলো তুমি জেলাস হচ্ছ। তুমি কি পাগল? তে আস্তে আস্তে জানকুকের কাছে এসে বলল, আমি তোমাকে শেয়ার করতে পারবো না, 1 মিনিটের জন্য না। জানকুকের চোখ নরম হয়ে গেল। জানকুক বলল, তোমাকে করতে হবে না, কারণ আমি শুধু তোমার। জানকুকের কথা শুনে তের পাউট একটু গলল। সুগা আর জিমিন হাত ধরেছিল। সুগা বলল, চলো আজ রামেয়ন খেতে যাই। ওরা সবাই রাজি হয়ে গেল। কিছুক্ষণ পর ওরা 4জন রুম থেকে বেরিয়ে যায়। তেকুকের খুনসুটি আর রিয়নমিনের লুকানো হাত ধরা, তাদের হাসির শব্দ হলওয়ে জুড়ে নরম সুরের মতো ভেসে চলল। কলেজ প্রোগ্রামের জন্য জানকুক আর জিমিন ডান্স প্র্যাকটিস করছিল। তে যেহেতু ডান্স করতে পারে না, তাই ও গান গাইবে আর রিয়ঙ্গি তের গানে মিউজিক দেবে। তে আর জানকুক একে অপরকে ভালোবাসে আর সুগা জিমিন একে অপরকে ভালোবাসে। জিমিন যেহেতু জানকুকের ছোটবেলাকার বন্ধু, তাই ওরা একসঙ্গে ডান্স করার ডিসিশন নিয়েছিল। আর তে এটাতে সাপোর্ট করেছিল, বাট জানকুকের সঙ্গে কাউকে দেখলে ওর খুব জেলাসি ফিল হয়। ও সবই জানে সুগা আর জিমিন একে অপরকে খুব ভালোবাসে আর জানকুক জিমিনের শুধুমাত্র বন্ধু। সেই জন্যই তে অবশ্যই ওকে পারমিশন দিয়েছিল জানকুকের সঙ্গে ডান্স করার জন্য। কিন্তু জানকুকের সঙ্গে যখনই জিমিনকে ডান্স করতে দেখছে, তখনই তে প্রচণ্ডভাবে জেলাস হচ্ছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে দিলাম। তো চলো আবার স্টোরিতে ফেরা যাক। পরের দিন আবার ডান্স প্র্যাকটিস চলছিল। জানকুক বারবার জিমিনের সঙ্গে স্টেপ ঠিক করার চেষ্টা করছিল আর তে দূর থেকে ওদের দেখে ঠোঁট ফুলিয়ে বসেছিল। সুগাও এক কোণে বসে জিমিনকে দেখছিল। ও জানে জিমিন আর জানকুকের মধ্যে শুধুমাত্র একটা বন্ধুত্ব আছে, কিন্তু নিজের ভালোবাসার সঙ্গে অন্য মানুষকে দেখলে সবাই জেলাসি ফিল করে। তাই সুগাও জেলাস ফিল করছিল। ও বুঝতে পারছিল তের মনে কি হচ্ছে, কারণ ও সেটা ফিল করছিল। জানকুক হঠাৎ জোরে হেসে উঠল। জিমিন আবার মজা করে বলল, কুক, তুমি না একেবারে বাচ্চা। তের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও আর এসব সহ্য করতে পারছিল না। ও ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। সুগা তেকে লক্ষ্য করলো। ও তের পিছন পিছন সেখান থেকে বেরিয়ে গেল। তে করিডোরে দাঁড়িয়েছিল, চোখে বিরক্তি কিন্তু ভিতরে চাপা ব্যথা। সুগা তের পাশে এসে দাঁড়ালো, বলল, তে, আর ইউ ওকে? তে মাথা নাড়ল। না, আমার কাছে জানকুক মানে সব কিছু, কিন্তু সে যে আমাকে ভুলে যায় মাঝে মাঝে। সুগা বলল, আই আন্ডারস্ট্যান্ড তে। এরকমটা আমারও হয় যখন জিমিনকে জানকুকের সঙ্গে দেখি। আমি আর তুমি দুজনেই জানি জিমিন আর জানকুক ছোটবেলাকার বন্ধু। তাও দেখো, ওদের দুজনকে একসঙ্গে দেখে আমাদের জেলাসি হচ্ছে। কিছুক্ষণ পর তেকে খুঁজতে জানকুক বাইরে আসে। ও তেকে দেখে তাড়াতাড়ি তের দিকে এগিয়ে যায়। জানকুক বলল, তুমি রুম থেকে এখানে কেন চলে আসলে? তে বলল, বাবা, তুমি এটা খেয়ালও করেছো যে আমি রুমে নেই? তুমি তো মজা করতে ব্যস্ত ছিলে, ওখানেই যাও। এই বলে তে ওর দিক থেকে মুখটা ফিরিয়ে নিল। জানকুক তের হাতটা শক্ত করে ধরে ওর দিকে এগিয়ে গেল। ও বলল, তে, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমি যার সঙ্গেই থাকি না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ তুমি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তে। আর তোমার এই চুপ করে থাকাটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তুমি যদি আমার উপর রেগে থাকো, আমাকে বকো, মারো, কিন্তু এইভাবে চুপ করে থেকো না। এইভাবে আমাকে ছেড়ে চলে এসো না কোথাও। তের দৃষ্টি নরম হলো। ওর ভেতরে একটা ভালো লাগার সৃষ্টি হলো। যা জেলাসি ছিল সেটা যেন আস্তে আস্তে গলতে শুরু করলো। ও জানে জানকুক শুধুমাত্র ওর। জানকুক যখন তের কাছে এসেছিল, তখনই সুগা ওখান থেকে চলে গেছিল। জিমিন বাইরে এসে সুগাকে দেখতে না পেয়ে ও সুগাকে খুঁজতে শুরু করে দিল।
কিছুক্ষণ পর সুগা যখন দেখা পেল তখন জিমিন ওর কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছিলাম জানো? সুগা বলল, তুমি আমাকে খুঁজছিলে কেন? তুমি তো কুকের সাথে ব্যস্ত ছিলে, তাই না? জিমিন সাথে সাথে বলল, হায় রে ভগবান, সুগা তুমি কি সিরিয়াস? আমি ওকে শুধু ডান্সের স্টেপ বোঝাচ্ছিলাম, আর আমরা বন্ধু, আমাদের মধ্যে হাসি ঠাট্টা হবেই। আমি জানি না তুমি আর তে যে কবে বুঝবে এগুলো। সিরিয়াসলি সুগা, তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? তুমি কি এতটা ইনসিকিউর ফিল করো? সুগা ধীরে ধীরে জিমিনের কাছে গেল, একটা আঙুল দিয়ে ওর চিনটা উপরে তুলে বলল, তুমি শুধু আমার। আই লাভ ইউ জিমিন, আমি তোমাকে হারাতে ভয় পাই। আই লাভ ইউ টু মাই বিল্লু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। জিমিন সুগাকে হাগ করলো, ওর গলায় একটা কিস করে বলল, আমি শুধু তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে সন্দেহ করো না। সুগা সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাকে সন্দেহ করি না জিমিন, আমি জানি, আমি আর তে দুজনেই জানি যে তুমি আর কুক শুধুই বন্ধু, কিন্তু তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে আমাদের জানি না অজানা একটা কষ্ট হয়। এটা সন্দেহ নয়, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনের সঙ্গে দেখলে সবারই কষ্ট হয়। জিমিন বলল, সুগা, ও আমার বন্ধু, এটুকুই ভাবো আর কষ্ট পেও না, ঠিক আছে? সুগার কিছু বলল না, ও শুধু জিমিনকে বলল। জিমিন রিয়েলাইজ করলো সুগা এখনো স্যাড আছে। ও সুগাকে কিছু না বলেই ওকে কিস করতে থাকে। হঠাৎ জিমিনের এরকম আচরণে সুগা একটু চমকে গেছিল, কিন্তু ও জিমিনকে দূরে সরিয়ে দেয়নি। ও জিমিনকে কিস করছিল। কিছুক্ষণ পর ওদের দুজনের মধ্যে কিস ব্রেক হলো। জিমিন একটু হেসে বলল, এবার ঠিক আছে, চলো। সুগাও আর কিছু বলল না, ও মনে মনে একটা প্ল্যানিং করলো। অন্যদিকে জানকুকদের কপালে একটা কিস করে। ও বলে, তে, তুমি যদি জেলাস হও, তুমি যদি আমার উপর রাগ করো, তুমি আমাকে বলবে। প্লিজ আমাকে এইভাবে একা ছেড়ে অন্য কোথাও চলে যেও না। তুমি চুপ করে থাকলে আমার ভয় লাগে। তুমি আমাকে বকবে, মারবে, সবকিছু করবে, কিন্তু এইভাবে তুমি চুপ করে থেকো না প্লিজ। তে এবার একটু মিচকি হেসে জানকুকের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তাহলে তুমি আমাকে একটু বেশি বেশি ভালোবাসবে। জানকুক একটু হেসে তের কানের কাছে ঝুঁকে বলে, তুমি আমার ভালোবাসা পেতে চাইছো? তাহলে আজকে রাতেই তোমাকে প্রমাণ দিতে হবে। তে এবার জানকুকের বুকে একটা ছোট্ট করে মারে আর বলে, কুকি শাট আপ। জেমিনা সুগা তেকুকের কাছে আসলো, ওদের এসে বলল, তোমাদের কথা হয়ে গেছে? তে আর জানকুক হ্যাঁ বললে জিমিন বলে, তাহলে চলো আমরা সবাই আজকে রামেয়ন খেতে যাই। ওরা সবাই রাজি হয়ে যায়। রামেয়ন খাওয়ার পর চারজন আবার ডোমে ফেরে। তখন রাত অনেক। ডোমে এসে জানকুক নিজের রুমের দরজা খুলতেই তে ওর টি শার্টটা আস্তে করে টানে। ও বলে, কুকি, আজ আমি কি তোমার রুমে থাকতে পারি? গলা খুব নরম। ও যেন একটু ভয় পাচ্ছিল এই কথাটা জিজ্ঞেস করতে। জানকুক একটু হাসলো। ও বলল, তে, তুমি থাকতে পারো। তে লজ্জায় চোখটা নামিয়ে নিল। ও বলল, আজ আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না কুকি, আমার খুব ভয় করছে। জানকুক কিছু না বলে তের হাতটা ধরে রুমের মধ্যে চলে আসলো। ও দরজাটা দিয়ে দিল। সফট লাইটে তের মুখ চকচক করছে। জানকুক ধীরে ধীরে ওর গালে হাত রাখলো। জানকুক তেকে ধীর গলায় বলল, তুমি আজ খুব চুপচাপ। তে বলল, আমি ভয় পাচ্ছিলাম তোমাকে হারাবার। জানকুক এবার তের কপালে একটা ছোট্ট কিস করে বলল, তাই তো বলছি, তুমি আমাকে হারাতে পারবে না, কারণ আমি তো শুধু তোমার। তে এবার জানকুকের দিকে তাকালো, নরম ভেজা ভালোবাসায় ভরা চোখ। জানকুক ধীরে ধীরে তের কাছে এলো, ওর নিঃশ্বাসের ঠোঁটে ছুঁয়ে গেল। তে জানকুককে জড়িয়ে ধরলো। জানকুক তের ঘাড়ে কিস করলো। তে যখন জানকুকের দিকে তাকালো তখন ওর ঠোঁটে নরম ভাবে কিস করলো। তে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। জানকুক থেকে আবার কিস করলো। এটা কোনো ডমিনেন্ট কিস না, এটা ছিল লাভলি অ্যান্ড প্যাশনেট কিস। আর আমি শুধু তোমার, এই কথাটা বলার একটা আলাদা রকম ভাষা। ওরা নিজেদের সেই রাতে ভালোবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। I'm good at sorry, 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 sorry,
অন্যদিকে সুগা নিজের রুমে গিয়ে দেখে জিমিন ওর বিছানার ধারেই বসে আছে। জিমিনকে দেখে মনে হচ্ছিল ও সুগার উপর একটু রাগ করেছে। সুগা ওর কাছে গিয়ে বলল, জিমিন, কি হয়েছে? তুমি এখানে এইভাবে বসে আছো? জিমিন এবার সুগার দিকে তাকালো। ওর দুটো চোখ জল করছে। সুগা তাড়াতাড়ি জিমিনের কাছে আসে। ওর চোখ থেকে জলটা মুছিয়ে দেয় আর বলে, কি হয়েছে জিমিন? এইভাবে কাঁদছো কেন? বলো, আমি কোনো দোষ করেছি? জিমিনের গলা ভার ছিল। ও বলল, আমি কারোর সঙ্গে ফ্লার্ট করিনি। আমি কুককে না, আমি তোমাকে ভালোবাসি। ও আমার শুধু বন্ধু। আমি তোমাকে আর কতবার বোঝাবো? সুগা এবার জিমিনকে হাগ করে নিল। ওকে বলল, আমি জানি জিমিন, তুমি আমাকে ভালোবাসো। আর আমি তোমার উপর রাগ করেও ছিলাম না। আমি ভয় পাই তোমাকে হারাতে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সন্দেহ করি না। শুধু তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমার ভালো লাগে না। বারবার মনে হয় যদি তুমি আমার থেকে দূরে সরে যাও আমি মরেই যাব। আর তাই তোমাকে বারবার আগলে রাখার চেষ্টা করি। জিমিন এবার সুগার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, সুগা, তুমি আমার জন্য জেলাস ফিল করো? পাগল তুমি। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। সুগা এবার সিরিয়াসলি মাথা নাড়ালো আর বলল, আমি তোমার জন্য পৃথিবীও জ্বালিয়ে দিতে পারি। জিমিন এবার হাসলো, হেসে বলল, না না থাক, পৃথিবী আর চালাতে হবে না, কারণ আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। সুগা এবার জিমিনের কপালে একটা ছোট্ট করে কিস দিল আর বলল, আমি তোমার সঙ্গে আজকে থাকতে চাই। জিমিন বলল, থাকতে চাই মানে? কি বলতে চাইছো? ও এবার জিমিনের লিপসে কিস করে বলল, থাকতে চাই মানে তুমি যেটা বুঝেছো সেটাই। আমি আজকে তোমাকে অনেকটা ভালোবাসতে চাই। আই লাভ ইউ জিমিন। আই লাভ ইউ টু মাই বিল্লু। তারপর ওরা দুজনে একটু গুলুগুলু করছিল। আমি কিছু জানি না, আমি কিচ্ছু দেখিনি। তোমাদের ইচ্ছে হলে দেখতে পারো। I'm good at sorry, 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 তেকুকের রুমে তে জানকুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আর ইয়নমিনের রুমে সুগা জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পরের দিন ভোরের আলোয় জানকুকের চোখ খুলল। ও প্রথম দেখতে পেল তে ওর বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। জানকুককে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মুখটা অর্ধেক লুকিয়ে আছে কুকির চেস্টে। জানকুক ওর দিকে তাকিয়ে হেসে ফেলল আর মনে মনে ভাবল, ও মাই বিয়ার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার থেকে কখনো আলাদা হবে না। ও ধীরে ধীরে তের চুলে হাত বোলাতে লাগলো। তে আধো গলায় ফিসফিস করে বলল, আর একটু ঘুমাবো তোমাকে জড়িয়ে ধরে। জানকুক হালকা হেসে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। অন্যদিকে ইয়ঙ্গি ব্রেকফাস্ট বানাচ্ছিল। সাধারণত ও রান্না করে না, কিন্তু আজ ও জিমিনকে চমকে দেবে ভেবে ও রান্নাটা করছিল। জিমিন চুপচাপ সুগার পেছন থেকে এসে ওকে হঠাৎ জড়িয়ে ধরে আর বলে, বিল্লু, তুমি রান্না করছো? সুগার লাফ দিয়ে ঘুরে দাঁড়ালো আর বলল, তুমি এভাবে এসে আমাকে ভয় পাইয়ে দিয়েছো। জিমিন হেসে ইয়ঙ্গির কোমরে হাত রেখে বলল, বিল্লু, তুমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলে? সুগা এবার অন্যদিকে ফিরে বলল, তুমি আমাকে এই নামে ডাকলে আমার খুব লজ্জা লাগে। জিমিন এবার সুগার গালে একটা কিস করে বলল, ও মাই কিউটি পাই বিল্লু, আমি তোমাকে বিল্লু বলে ডাকবো কারণ তুমি বিল্লুর মতো কিউট। সুগা হেসে জিমিনের কপালে একটা কিস করলো। জিমিন একটু পাউট করে বলল, তুমি তো প্রথমত আমাকে পেটে একা ছেড়ে চলে এসছো, আর দ্বিতীয়ত মর্নিং কিস তুমি আমাকে কপালে করছো। আমি তোমার সঙ্গে কথাই বলবো না, আমি চলে গেলাম। এই বলে জিমিন চলে যেতে গেলে জিমিনের হাত ধরে সুগা ওর দিকে টানে। জিমিন সুগার বুকে এসে পড়ে
তারপর আস্তে আস্তে সুগা জিমিনের চিন ধরে ওপরে তোলে, তারপর ওকে কিস করে। জিমিন লজ্জা পেয়ে সুগাকে জড়িয়ে ধরলো। সুগা ব্রেকফাস্ট রেডি করছিল, আর জিমিন ওকে শুধু ডিস্টার্ব করে যাচ্ছিল। একবার পেছন থেকে জড়িয়ে ধরছিল, একবার সুগাকে কিস করছিল। সেই সময় টেকুকরা নিচে আসে। তখনও তের পুরোপুরি ঘুম ভাঙেনি। ও জানকুকের কাঁধে মাথা রেখে হাঁটছিল। জানকুকের চোখ পড়ে রান্নাঘরে। ও দেখে জিমিন আর সুগা একে অপরকে হাগ করে দাঁড়িয়ে আছে। জানকুক এবার মজা করে বলল, ও তোমরা এত সকাল সকাল এত রোম্যান্টিক। জিমিন লজ্জা পেয়ে সুগার থেকে একটু দূরে সরে আসলো। সুগা বলল, তোমরা তো রুমে বসেই রোম্যান্স করছিলে, আমরা তো নয় রান্না করতে করতে রোম্যান্স করছি। জানকুক বলল, তা ঠিক। ওরা ব্রেকফাস্ট করে নিল। জানকুক আর জিমিন ডান্স প্র্যাকটিস করতে স্টুডিওতে চলে গেল। তেও স্টুডিওতে গেল, কিন্তু যেখানে ওরা ডান্স প্র্যাকটিস করছিল সেখানে গেল না, একটু দূরে গিয়ে বসলো। সুগা তের পাশে এসে বসলো। ও বলল, কি ব্যাপারতে তুমি আজ এত চুপচাপ? আর কিছুদিন পরেই আমাদের কলেজের প্রোগ্রামটা হবে, আজকে গান প্র্যাকটিস করবে না? তে বলল, কিছু না সুগা, ভালো লাগছে না। কুকের পাশে আমি অন্য কাউকে সহ্যই করতে পারি না। আচ্ছা সুগা, তুমি আমাকে বলো, আমি আর তুমি গান প্র্যাকটিস করি কলেজ প্রোগ্রামের জন্য, কিন্তু আমরা কখনো ওদেরকে অ্যাভয়েড করি না। যখন ওরা আসে তখন আমরা আমাদের গান প্র্যাকটিস থামিয়ে দিই, সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ওরা আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। আমি তুমি সবাই জানি যে ওরা দুজন বন্ধু, কিন্তু তারপরও আমার খারাপ লাগে। সুগা বলল, তে আমার কাছে একটা প্ল্যানিং আছে, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমরা জিমিন আর জানকুককে বোঝাতে পারবো যে ওরা এরকম করলে আমাদের কতটা কষ্ট হয়। তে সুগার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর বলল, কি করতে হবে? তোমার মাথায় কি চলছে? সুগা একটু হেসে বলল, এদিকে আসো বলছি। এই বলে সুগা তের কানে কানে কিছু একটা বলল। তে বলল, কিন্তু সুগা, এটা যদি আমরা করি তাহলে কুকি আর জিমিন রাগ করবে। সুগা বলল, ওরাও তো আমাদের সঙ্গে একই জিনিস করে তে, আমরাও নাই একই জিনিস করে ওদেরকে বোঝাবো যে আমরা কতটা কষ্ট পাই। তে বলল, ওকে সুগা, আমি তোমার সঙ্গে আছি। তে মনে মনে ভাবলো, এবার দেখো কুকি, তোমার আমি কি অবস্থা করি, আমাকে সবসময় দুঃখ দেওয়ার পর একটু এসে সরি বলে দেওয়া, তাই না? তারপর সুগা আর তে গান প্র্যাকটিসের জন্য ওদের স্টুডিওতে চলে যায়। ওরা নিজেদের মতো গান প্র্যাকটিস করছিল, অনেকক্ষণ হয়ে গেছিল। ওরা তাও জিমিন আর জানকুক যেখানে ডান্স প্র্যাকটিস করছিল সেখানে আসেনি। জানকুকরা একটু অবাক হয়েছিল, কারণ তে আর সুগা কোনোদিনও এতক্ষণ গান প্র্যাকটিস করেনি। জানকুক এবার জিমিনকে জিজ্ঞেস করলো, এই জিমিন, তোর ওই বিড়ালটা কোথায় রে? জিমিন রেগে গিয়ে জানকুকের পিঠে একটা গুম করে মেরে বলল, ওকে তুই বিড়াল কেন বললি? ওর নাম সুগা, আর ওকে শুধু আমি বিল্লু বলবো, তোরা না। জানকুক একটু কুকড়ে উঠলো, বলল, উফ ঠিক আছে, সুগা কোথায়? নিজে যখন বিল্লু বলে তার বেলা কোনো দোষ নেই, আমি বললেই দোষ। ঠিক আছে, সুগা কোথায়? জিমিন বলল, জানি না, ওর সঙ্গে তো আমার সকাল থেকে আর দেখা হয়নি, আর আমি তেকেও আজকে দেখতে পাচ্ছি না। তে আর সুগা তো একসঙ্গেই চলে আসে। ওরা কি এত গান প্র্যাকটিস করছে? এতক্ষণ তো ওরা কোনোদিনও প্র্যাকটিস করে না। জানকুক বলল, আচ্ছা ঠিক আছে, চল আমরা গিয়ে দেখে আসি। জিমিন বলল, হ্যাঁ ঠিক আছে চল। ওরা দুজন সেখানে চলে যায় যেখানে সুগা আর তে গান প্র্যাকটিস করছিল। সুগা ওদের দুজনকে আসতে দেখে বলে, তে ওরা আসছে, রেডি হয়ে যাও। তে সঙ্গে সঙ্গে একটা গান ধরলো, আর সুগা ও চারিদিকে ঘুরে গিটার বাজাচ্ছিল, আর মাঝে মধ্যে তের দিকে ঝুঁকে লিরিক্স দেখার চেষ্টা করছিল। জিমিন আর জানকুক ওদের দুজনকে এইভাবে দেখে প্রচন্ড জেলাস হয়ে গিয়েছিল। তে গান করতে করতে কেসে ওঠে। সুগা তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে তের কাছে দেয়। তে সেটা খায়। সুগা তের পিঠে হাত বোলাতে বোলাতে বলছিল, তে আর ইউ ওকে? তে বলল, হ্যাঁ সুগা, আমি ঠিক আছি, তুমি যা করো না, উফ। জানকুক আর সহ্য করতে পারলো না, ও তাড়াতাড়ি তের কাছে এসে ওর হাতটা ধরে টেনে নিয়ে ওখান থেকে চলে গেল। সুগা পিছন থেকে ডাকছিল, জানকুক কি হলো, তুমি তেকে কেন এইভাবে নিয়ে যাচ্ছ? আমাদের এখনো প্র্যাকটিস শেষ হয়নি জানকুক। জানকুক সুগার কথায় কোনো উত্তর না দিয়ে জিমিনকে বলল, আমি তেকে নিয়ে এখান থেকে যাচ্ছি। তে যেতে যেতে পিছন ঘুরে সুগার দিকে থামস আপ দেখালো। সুগা বেচারা হাসতেও পারছে না, না থামস আপ দেখাতে পারছে, কারণ কটমট করে জিমিন ওর দিকেই তাকিয়ে আছে। সুগা এবার আস্তে আস্তে জিমিনের কাছে এসে বলল, কি হলো? জানকুক তেকে এইভাবে নিয়ে কেন গেল? ভালো লাগে না। আচ্ছা জিমিন, চলো আমরা কিছু খেয়ে দে বাড়ি যাই। জিমিন চিৎকার করে বলল, মিনিউঙ্গি সুগা, এখানে দাঁড়াও। সুগা একটু হাসলো, তারপর আবার নিজের মুখটা নর্মাল করে বলল, কি হয়েছে জিমিন, তুমি রেগে আছো কি আমার উপর? জিমিন বলল, তুমি তের সঙ্গে এতটা ক্লোজ কবে হলে? সুগা বলল, কি বলছো জিমিন, ও আমার বন্ধু হয়,
আর আমি আরও গান প্র্যাকটিস করছিলাম, এখানে এমন কি হলো? জিমিন বলল, তুমি কিচ্ছু বুঝতে পারছো না তাই না? তুমি আরও গান প্র্যাকটিস করছিলে, কিন্তু এতটা ক্লোজ কেন ছিলে? তুমি ওর চারিদিকে ঘুরে ঘুরে গিটার বাজাচ্ছিলে আর ওর দিকে ঝুঁকে লিরিক্স দেখছিলে। এখন কি তোমার আমার থেকে বেশি ভালো লাগে? সুগা বলল, কি বলছো জিমিন? আমি তোমাকে ভালোবাসি। ও শুধুমাত্র আমার বন্ধু। জিমিন এবার সুগার কলার ধরে বলল, বন্ধু তো বন্ধুর মতো থাকো, বেশি ক্লোজ যাওয়ার চেষ্টাও করো না। সুগা এবার জিমিনকে হাক করে বলল, আই লাভ ইউ জিমিন, তুমি এত রাগ করো না, আমরা শুধুমাত্র বন্ধু, আমি তো তোমাকেই ভালোবাসি। জিমিন সুগাকে ধাক্কা দিয়ে বলল, আমার তোমার উপর প্রচন্ড রাগ হচ্ছে, চলে যাও এখান থেকে। এই বলে জিমিন রেগে ওখান থেকে বেরাতে গেলে সুগা ওর হাতটা ধরে টানে। জিমিন সুগার বুকে এসে পড়ে। জিমিন নিজের হাত সুগার হাত থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। সুগা জিমিনকে শান্ত করার জন্য ওকে কিস করে, ডিপ কিস। জিমিন প্রথমে ছটপট করলো, পরে শান্ত হয়ে যায়। জিমিন এখন রাগ করছিল না, ওর চোখ থেকে জল বেরাচ্ছিল। সুগা বলল, আম সরি জিমিন, প্লিজ আমাকে ট্রাস্ট করো, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমি আজকে প্ল্যানিং করেছিলাম তোমাদের দুজনকে বোঝানোর জন্য যে তোমরা দুজন একে অপরের সঙ্গে যতই বন্ধুত্বের মতো থাকো না কেন, আমাদের কষ্ট হয়। ঠিক তুমি এখন যতটা কষ্ট পাচ্ছ। তুমি আমাকে নিয়ে সন্দেহ করছো না ঠিকই, কিন্তু আমাকে আর থেকে একসঙ্গে দেখে তুমি কষ্ট তো পাচ্ছ, সেই কষ্টটাই আমাদের হয়। আমরা তোমাদের সন্দেহ করি না, শুধু আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে অন্য কাউকে দেখতে পারি না। জিমিন সুগাকে টাইটলি হাগ করে বলল, আই এম সরি সুগা, আমি আর কখনো এরকম করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তুমি এরকম কখনো করো না, আমি তোমার সঙ্গে অন্য কাউকে কখনো দেখতে পারবো না। সুগা জিমিনকে আবার কিস করে বলল, আই লাভ ইউ টু, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। অন্যদিকে জনকুক তেকে নিয়ে ওর ঘরে চলে যায়। তে এদিকে পিছন থেকে জোরে জোরে চিৎকার করে বলছে, জনকুক প্লিজ আমার হাতটা ছাড়ো, আমার হাতে লাগছে। কি এমন হলো যে তুমি এত রেগে গেলে? জনকুক তের কোনো কথা শোনে না, ওকে টানতে টানতে ঘরে নিয়ে আসে। ও ঘরে এনে তের হাতটা ছেড়ে দেয়, তারপর দরজাটা দিয়ে দেয়। ও আবার তেকে নিজের দিকে টেনে কিস করতে থাকে। তে ছটফট করছিল, ও জনকুককে কিস ব্যাক করছিল না। জনকুক তাতে আরো রেগে যায়। ও কিস ব্রেক করলেই তে বলে, কি হয়েছে জনকুক, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আর সুকা গান প্র্যাকটিস করছিলাম, আর তুমি ওখান থেকে আমাকে এইভাবে কেন টেনে আনলে? জনকুক এবার তের লোয়ার লিপসে জোরে বাইট করে বলে, ও তোমরা গান গাইছিলে, আর আমি যেটা দেখলাম সেটা ভুল দেখেছি তাই তো? তে বলল, কি এমন দেখেছো তুমি যে এরকম ব্যবহার করছো? ওই সুগা তোমার সঙ্গে ফ্লার্ট করছিল আর তুমি সেটা যেন বুঝতেই পারছিলে না, এটাই আমাকে বলতে চাইছো? তে বলল, জনকুক আমরা ফ্রেন্ড, ও আমার সঙ্গে ফ্লার্টিং করছিল না, মজা করছিল। জনকুক এবার তেকে বেডে পুশ করে। তে ব্যথায় একটু কুকড়ে ওঠে। ও রেগে তের কাছে গিয়ে বলল, তুমি শুধু আমার, আর আমি তোমাকে অ্যালাউ করবো না তুমি কোনো মেল ফ্রেন্ড রাখো। ও তোমার কোনো পুরনো বন্ধু নয়, ও জিমিনের বয়ফ্রেন্ড। তে বলল, তাতে কি হয়েছে জনকুক, আমরা বন্ধু তো হতেই পারি তাই না? আর আমি কোনো মেল ফ্রেন্ড রাখতে পারবো না সেটা তুমি কি করে ডিসাইড করতে পারো? তুমিও ভুলে যাচ্ছ তুমিও জিমিনের ফ্রেন্ড। জনকুক বলল, তে ও আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলাকার বন্ধু। তে এবার জোরে চিৎকার করে বলল, তাতে কোনো যায় আসে না জনকুক, আমি তোমাকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারি না। তুমি আমাকে এখন অন্য কারোর সঙ্গে দেখে আমার উপর এত চোটপাট করছো, কিন্তু কোনোদিনও কি ভেবে দেখেছো তুমি যখন জিমিনের সঙ্গে থাকো তখন আমার কতটা কষ্ট হয়? জনকুক তের ওপর থেকে সরে যায়। তে এবার উঠে বসে। তে বলে, জনকুক আমি তোমাকে জিমিনের থেকে দূরে যেতে বলছি না, তুমি আর ও বেস্ট ফ্রেন্ড আমরা জানি, কিন্তু তোমার সঙ্গে ওর যে সম্পর্কটা, এত ক্লোজনেস আমরা সহ্য করতে পারি না, না আমি পারি আর না সুকা পারে। তোমাদেরকে এটুকুই বোঝানোর জন্য আমি আর সুকা এটা প্ল্যানিং করেছিলাম। আমি সরি তোমার যদি খারাপ লাগে। এরপর যদি তুমি জিমিনের কাছে একইভাবে যেতে চাও তুমি যেতে পারো, আমি তোমাকে বাধা দেব না। আর না আমি বলবো তুমি আমার আর জিমিনের মধ্যে কাউকে চুজ করো, বিকজ আই নো তুমি দুজনের মধ্যে কাউকেই চুজ করতে পারবে না, দুজনেই তোমার কাছে ইম্পর্টেন্ট। বাট কুকি আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি যেটা আজ ফিল করেছো আমি এতদিন ফিল করে আসছি, আর হয়তো তোমার সঙ্গে থাকতে গেলে সারা জীবন আমাকে ফিল করতে হবে, বাট আই এম রেডি। তে আর কিছু না বলে ও ব্যালকনিতে চলে যায়। জনকুক কিছুক্ষণ বসে থাকে। ও তারপর আস্তে আস্তে উঠে তের কাছে যায়, ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে মুখ গুজে বলে, আম সরি তে, আমি আর কখনো করব না, আমি বুঝেছি আমরা যতই বন্ধু হই না কেন, কিন্তু এখন আমার জীবনে তুমি আছো, আর জিমিনের জীবনে সুগা। আমাকে আর একবার চান্স দাও তে, আমি আর কখনো তোমাকে হার্ট করব না। আই লাভ ইউ।
তে এবার জাঙ্কুকের দিকে ঘুরে ওকে হাগ করে নেয়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়, আর একদিন পরেই কলেজের প্রোগ্রাম। এখন জাঙ্কুক আর জিমিনের ব্যবহারে অনেক পরিবর্তন হয়েছে। তে আর সুগার এখন জেলাসি ফিল হয় না। প্র্যাকটিস শেষে চারজনেই ক্লান্ত হয়ে মেঝেতে বসেছিল। ঘাম, ক্লান্তি, স্ট্রেস সবকিছুই যেন আজ একটু বেশি। হঠাৎ জিমিন বলল, জানো, আমরা যতই ঝগড়া করি, মন খারাপ করি, দিনের শেষে একসঙ্গে থাকাটা সব সমস্যাকে ছোট করে দেয়। তে মাথা তুলে জিমিনের দিকে তাকালো। ওর চোখে একটু ঝাপসা ক্লান্তি, কিন্তু মুখে ছোট্ট হাসি। ও বলল, ঠিক বলেছ, আমি অনেক সময় কুকির ওপর অনেক রাগ করি, কিন্তু ও যখন আমার কাছে আসে সব ঠিক হয়ে যায়, সব মন খারাপ দূরে চলে যায়। জাঙ্কুক মুচকি হেসে তের হাতটা ধরলো, ওর ফোরহেডে একটা কিস করলো আর বলল, বিকজ আমি তোমাকে খুব ভালোবাসি। সুগা বলল, ভালোবাসা মানে পারফেক্ট হওয়া নয়, একসাথে শেখা, একসাথে পথ চলা, একসাথে ঠিক হওয়া। জিমিন সুগার কাঁধে মাথা রাখলো আর বলল, আই লাভ ইউ সো মাচ, আমাকে পারফেক্ট করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। সুগা জিমিনের দিকে একটু তাকিয়ে হাসলো আর ওর হাতটা শক্ত করে ধরলো। এক মুহূর্তের জন্য রুমটা নীরব হয়ে গেল, আর সেই নীরবতা ছিল শান্তির। জাঙ্কুক বলল, যাই হয়ে যাক, যেখানে যাই, আমরা যেন চারজন সবসময় একসঙ্গে থাকতে পারি। সুগা বলল, হ্যাঁ, কারণ এই চারজনকে নিয়েই হলো আমাদের ছোট্ট পরিবার। পরের দিন কলেজে প্রোগ্রামটা হলো, যেখানে জিমিন আর জাঙ্কুক ডান্স করেছে, আর অন্যদিকে সুগা আর তে গান গেয়েছে। জাঙ্কুক আর জিমিনকে দেখে সবাই ভাবতো ওরা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সেই সব নিয়ে তে বা সুগার কোনো প্রবলেম ছিল না, কারণ ওরা জানতো লোকে অনেক কিছু বলে। কিন্তু জাঙ্কুক শুধু তেকেই ভালোবাসতো, আর জিমিন সুগাকে। কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। প্রোগ্রাম শেষে হোস্ট চারজনকে স্টেজে ডাকলো। জিমিন আর জাঙ্কুককে দেখে মনে হচ্ছে না ওরা অবাক হয়েছে, কিন্তু সুগা আর তে এদিকে পুরোই অবাক। ওরা চারজন স্টেজে গেল। অ্যাঙ্কার আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়, আর সেখানে একটা রোমান্টিক সফট টিউন বাজছিল। জাঙ্কুক তের সামনে আর জিমিন সুগার সামনে হাঁটু গেড়ে বসে। ওদের দুজনের হাতেই একটা বক্স ছিল, আর সেই বক্সের মধ্যে ছিল দুটো রিং। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। ও বুঝতে পারছিল না এখানে হচ্ছেটা কি। জাঙ্কুক বলল, তে, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? তে চোখ থেকে অনায়াসে জল পড়তে থাকে। ও কোনোদিনও ভাবতেই পারেনি যে জাঙ্কুক ওকে এইভাবে সবার সামনে প্রপোজ করবে, যেখানে সবাই ভাবতো জাঙ্কুক আর জিমিন একে অপরকে ভালোবাসে। ও সবাইকে জানাতে চায় যে জাঙ্কুক শুধু ওর, আর ও শুধুমাত্র জাঙ্কুকের। তে মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছিল না। ও শুধু মাথা নাড়ালো আর ওর হাতটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল। জাঙ্কুক তের হাতে একটা কিস করলো আর আংটিটা ওর হাতে পরিয়ে দিল, আর অন্য আংটিটা তের হাতে দিল ওকে পরানোর জন্য। তেও ওই আংটিটা নিয়ে জাঙ্কুকের হাতে পরিয়ে দিল। জাঙ্কুক সবার সামনে তেকে হাগ করে নেয়, আর সবাই হাততালি দেয়। জিমিনও সুগাকে প্রপোজ করলো। ও বলল, আই লাভ ইউ বিল্লু, থ্যাংক ইউ সো মাচ আমাকে সবসময় বোঝার জন্য, আমাকে সঠিক পথ দেখানোর জন্য। এখন তুমি বলো, তুমি কি আমার বাচ্চার বাবা হতে চাও? সারা জীবন আমার ট্যান্ট্রামস সহ্য করতে চাও? সুগাও জিমিনের সামনে হাঁটু করে বসে পড়লো আর জিমিনকে বলল, আই লাভ ইউ টু জিমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার বাচ্চার বাবা হতে চাই। বাট প্রপোজটা তো আমার করার কথা ছিল। জিমিন বলল, ইটস ওকে বিল্লু, নেক্সট টাইম তুমি প্রপোজ করো। সুগা জিমিনকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ জিমিনা, আমাকে ভালোবাসার জন্য। জিমিন একটু মুচকি এসে বলল, কি করব, তুমি আমার পেছনে সারাক্ষণ পড়েছিলে, আর তোমার মতো বেচারাকে না বলতে পারলাম না। তোমাকে দেখে আমার মায়া হতো, এই জন্যই হ্যাঁ বলে দিয়েছি। সুগা জিমিনের ফোরহেডে কিস করে বলল, থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যাঁ বলার জন্য, আমার উপর তারাস খাওয়ার জন্য। হলে সবাই ওদের নখ ঝোঁকে প্রচন্ড হাসছিল। সুগা এবার আংটিটা নিয়ে জিমিনের হাতে পরিয়ে দেয়, আর জিমিনও আংটিটা নিয়ে সুগার হাতে পরিয়ে দেয়। ওরা চারজন একে অপরকে হাগ করলো। এই হাগই ছিল তাদের ভালোবাসা, বন্ধুত্ব এবং সব সমস্যা থেকে মুক্তির অনুভূতি। তো আর্মিস, এখানেই আমি আমার গল্পটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ 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 জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? চলো বাই বাই আজকের জন্য।